আসসালামু আলাইকুম। বন্ধুরা, সাহস মানে ভয় না থাকা নয়, বরং ভয়কে জয় করাকেই বলে দুঃসাহসিকতা। বন্ধুরা, আরব বিশ্বের দেশগুলো যখন ইসরায়েল ভীতিতে কাতর, তখন কিন্তু ভয়কে জয় করার দুঃসাহসিকতার মিশনে নেমেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। আরব বিশ্বের অত্যন্ত শক্তিশালী এবং অর্থনৈতিকভাবে প্রভাবশালী দেশ এবং দেশের শাসক গোষ্ঠীগুলো যখন ইউরোপ এবং আমেরিকার পাচাটায় ব্যস্ত, তখন কিন্তু সর্ষের মধ্যে লুকিয়ে থাকা ভূতের মতো আবির্ভূত হয় ইসরায়েলের জন্য ইয়েমেন। গাজা উপত্যকায় ইসরায়েলি অভিযানের বিষয়টিকে কেন্দ্র করে যখন আরব বিশ্ব মুখে কুলু পেটে আছে, তখন কিন্তু ইয়েমেনের হুথি বিদ্রোহীরা অস্ত্র হাতে ইসরায়েলকে দেখাচ্ছে যুদ্ধের দামামার ভীতি। বন্ধুরা, গাজা উপত্যকায় ইসরায়েলি অভিযানের বিষয়টিকে কেন্দ্র করে দীর্ঘ 14 মাস যাবৎ বিরতিহীনভাবে একের পর এক ভয়াবহ অভিযান পরিচালনা করে যাচ্ছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি বিদ্রোহীরা। সর্বশেষ 22 আগস্ট ইয়েমেনের পক্ষ থেকে ইসরায়েলের বিরুদ্ধে পরিচালনা করা হয় এক বিশেষ সারপ্রাইজিং অভিযান। কেননা প্রথমবারের মতো ইসরায়েলের মতো অত্যন্ত শক্তিশালী একটি দেশ ইসরায়েলের অভ্যন্তরে সরাসরি ক্লাস্টার বোমার মতো গণবিধ্বংসী মিসাইলের আক্রমণের শিকার হয়। বন্ধুরা, বর্তমান প্রেক্ষাপটে বলা হয়ে থাকে ইয়েমেন হচ্ছে একটি ছোট ইরান, এবং ইয়েমেনি সশস্ত্র গোষ্ঠী হুথি প্রধান হচ্ছেন সরাসরি ইরানি সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, যার নেই কোনো ডর ভয়। যেভাবে আয়াতুল্লাহ আলী খামেনির দেশ ইরানি নতুন উদ্ভাবিত প্রযুক্তিগুলো ইয়েমেনে হস্তান্তর করছে, তা কিন্তু বলে দিচ্ছে শুধু আমাদের চাহিদা একটাই, সেটা হচ্ছে জয় জয় জয়। এখন দেখুন, 24 আগস্ট ইসরায়েলের পক্ষ থেকে ইসরায়েলি সশস্ত্র বাহিনী ইয়েমেনের রাজধানী সানাতে ব্যাপক ধ্বংসাত্মক অভিযান পরিচালনা করে, যে অভিযানে প্রায় 120 জন মানুষ গুরুতর আহত হয়েছেন এবং নিহতের সংখ্যা বেড়ে হয়েছে 10। যে বিষয়টিকে কেন্দ্র করে এবার ইয়েমেনের পক্ষ থেকে ইসরায়েলের অভ্যন্তরেও পাল্টা অভিযান পরিচালনা করেছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি বিদ্রোহীরা। বন্ধুরা, হুথি বিদ্রোহীরা এবার সরাসরি ইসরায়েলের যে বেন গুরিয়ন বিমান ঘাঁটি রয়েছে সেখানে ভয়াবহ মিসাইল হামলা পরিচালনা করেছে। শেষ খবর পাওয়া অবধি এই বেন গুরিয়ন বিমান ঘাঁটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং ইসরায়েলের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে ইসরায়েলি বিমান চলাচল কর্তৃপক্ষ ইতিমধ্যেই এই বিমানবন্দরের সমস্ত কার্যক্রম বন্ধ করার নির্দেশ দিয়েছে। তবে ইসরায়েলের পক্ষ থেকে এই হামলার বিষয়টিকে কেন্দ্র করে নিশ্চিত করা হয়নি হুথিদের ছোড়া মিসাইলে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বিমানবন্দরটি। তবে আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন এবার হুথিদের হামলায় ইসরায়েলি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিমান ঘাঁটিটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। যদিও এই বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে কোনো কিছুই নিশ্চিত করা হয়নি, কেননা ইসরায়েল ইতিমধ্যেই যতবারই হামলার শিকার হয়েছে তারা কিন্তু কখনোই সরাসরি সত্যটা প্রকাশ করেনি যে তাদের কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। এখন দেখুন, হুথিরা কিন্তু ইসরায়েলি যে বেন গুরিয়ন বিমানবন্দরে হামলা পরিচালনা করেছে এবং সেখানেই তারা ক্ষান্ত হয়েছে, বিষয়টি কিন্তু মোটেও এমন নয়। ইসরায়েলি সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে গাজা উপত্যকার উপকণ্ঠে ইসরায়েলি যে নেগেব মরুভূমি রয়েছে সেখানকার বানি নেটজারিম এলাকায় ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সরাসরি ড্রোন হামলা পরিচালনা করেছে। এখন দেখুন, ইসরায়েলের পক্ষ থেকে এই ড্রোন হামলার বিষয়টিকে কেন্দ্র করে ইসরায়েলি সশস্ত্র বাহিনী নিশ্চিত করেছে তারা তাদের অত্যন্ত শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ইয়েমেনের ছোড়া এই ড্রোনটিকে সরাসরি প্রতিহত করতে সফল হয়েছে। এখন দেখুন, ইসরায়েলের অভ্যন্তরে হুথিদের ছোড়া প্রথম যে হামলাটি ছিল, মানে বেন গুরিয়ন বিমান ঘাঁটিতে হামলা, সেখানে ইসরায়েল ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হলেও বানি নেটজারিম এলাকায় কিন্তু কোনো ক্ষয়ক্ষতির শিকার হয়নি। তো বন্ধুরা, সর্ষের মধ্যে লুকিয়ে থাকা ভূতের মতো আবির্ভাব ঘটিয়ে ভয়কে জয় করা এবং ইরানি অস্ত্র ব্যবহার করে ইসরায়েলের অভ্যন্তরে একের পর এক হুথিদের হামলা, এ সম্পর্কে আপনি কি ভাবছেন? আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিন কমেন্ট বক্সে। আমাদের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।